হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে দেখতে পাচ্ছ আমি সকাল সকাল যাচ্ছি মাঠের দিকে। আজকে যাচ্ছি অনেক দিন পরে মাঠে। এখন বাজে সকাল 5টা। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আছি বাঁশবাগান। এই বাঁশবাগান দিকেই যাচ্ছি। এটা আমার বাড়ির পেছনের দিকে, বাড়ির পেছনেই মাঠ, বেশি দূর না। এই যে দেখতে পাচ্ছ আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো চলো মাঠে গিয়ে কথা হচ্ছে। এই জায়গায় দেখতে পাচ্ছ আমি এখন মাঠে চলে এসেছি। আমি আমার কলাই ক্ষেত দেখতে যাব, কারণ ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম যে বন্যার জলে আমার কলাই ক্ষেত পুরোটাই ডুবে গিয়েছিলো। তো চলো আজকে দেখা যাক কী অবস্থা, বেরিয়েছে না বেরোয়নি। চলো তোমাদেরকে দেখাই। তো এই যে আমি আমার কলাই খেতে চলে এসেছি, তো তোমরা দেখো। ফাঁকা ফাঁকা খেলা বিশাল ফাঁকা হয়েছে। তো গাইজ শুনলে যে আমার কলাই বেশ ফাঁকা ফাঁকাভাবেই হয়েছে। তবে ফাঁকা হয়েছে এতে ভালো হয়, কপাল ভালো থাকলে দেখা যাক। তো চলো আমার ক্ষেতের পাশে পাট চাষিরা পাট কাটছে, তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাই পাট কাটা। এই যে গাইজ দেখতে পাচ্ছ ভোরের অপরূপ দৃশ্য, মাঠের ভিডিও, অনেক সুন্দর লাগছে দেখতে। আর এই যে দেখতে পাচ্ছ পাট চাষিরা পাট কাটছে, অনেক সুন্দর লাগছে দেখতে। গ্রামীণ দৃশ্য দেখো গাইজ তোমরা। আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ফেসবুক পেজে দেখলে পেজটি অবশ্যই ফলো করে দিও। আর ইউটিউব চ্যানেলে যদি দেখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো গাইজ দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে এখন ভোরে পাট কাটছে। এটাই হয়তো লাস্ট পাট কাটা ভিডিও, আর হয়তো আসবে না, কারণ আমার ক্ষেতের পাশে এই ক্ষেতটাই ছিল পাট ক্ষেত, যেখানে আজকে কাটা হয়ে গেল। তো তোমরা দেখতে পাচ্ছ পাট কাটা। আমি কিছুক্ষণে যে চাচা আছে, চাচার সাথে কথা বলে নিলাম। এই চাচা এই ক্ষেতের মালিক, তোমরা দেখতে পাচ্ছ এই যে ভিডিওতে চাচা এখন পাটের পাতাগুলো কাটছে। তো তোমরা দেখো। তো গাইজ আমি এখন ফিরছি বাড়ির দিকে। আর বাড়ি গিয়ে আর একটা জায়গায় যাব, সেটাও তোমাদের কাছে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। বাড়ি গিয়ে যাব হচ্ছে স্টেবিলাইজারটা খারাপ হয়ে গেছে, ওটাই ঠিক করতে। তো সেই ভিডিও তোমাদেরকে দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটি দেখো যে কীভাবে ঠিক হয় না হয়, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো যাওয়া যাক গাইজ। হ্যাঁ গাইজ, তোমরা দেখতে পেলে আমার পিছনে সেই যে কলা ক্ষেত, যে ঝড়ে পড়ে গিয়েছিল বৃষ্টির মধ্যে, সেই কলা ক্ষেতটা তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম। এবার যাচ্ছি আমি বাড়ির দিকে। তো চলো এরপর একদম ইলেকট্রিকের দোকানে গিয়ে দেখা হচ্ছে। এই জায়গায় যে আমরা চলে এসেছি ইলেকট্রিকের দোকানে আমার স্টেবিলাইজারটা ঠিক করতে। আর এখানে অনেকেই বলছে যে তোমার ভিডিও দেখি, তো আমার খুব ভালো লাগছে সেটা শুনে। তো গাইজ চলো, তবে চলো দেখি এবার কিভাবে ঠিক হয়। এই যে দেখতে পাচ্ছ এই দাদাটা ঠিক করে দিচ্ছে আমার স্টেবিলাইজারটা অনেক দিন আগেই দিয়ে গেছিলাম, 15-16 দিন আগে, কিন্তু কাজের এত চাপ ঠিক করে দেয়নি, তাই আজকে বসে থেকে করে নিয়ে যাচ্ছি। তোমরা দেখছো আমার স্টেবিলাইজারের কাজটা এখন হচ্ছে। আর এই যে এটার এখানে অনেক ভালোভাবে সারা যায় ইলেকট্রিকের জিনিসপত্র। তোমরা চাইলে যেতে পারো আমাদের পাশের গ্রামে। যদি ঠিকানা জানতে চাও তো অবশ্যই আমাকে কমেন্টে বলো, তো অবশ্যই আমি ঠিকানাটা দিয়ে দেবো। গুগল ম্যাপের লিঙ্ক আমি দিয়ে দেবো তোমাদেরকে, কোনো সমস্যা নেই। এই দেখতে পাচ্ছ এটা আমার স্টেবিলাইজারটা এখন চেক করছে ঠিক করার পরে। তো চলো একদম এবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বেশ বাড়ি এসে এবার দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি কুমোর বাড়িতে। কুমোরপুর গ্রাম, কুমোর বাড়িতে, পাশের গ্রাম এটাও। এখানে ওই যে কিছুদিন আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি কিছু গাছ নিয়ে এসেছি নার্সারি থেকে। সেই গাছগুলো লাগানোর জন্য টব নিতে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ এটা রুটি তৈরি করা তাওয়া। এখানে অনেক কিছুই পাওয়া যায়, মাটির সমস্ত জিনিসই এখানে পেয়ে যাবে, তোমরা চাইলে আসতে পারো। আর যদি হ্যাঁ গাইজ, তোমরা যদি এখানকার ঠিকানাটা চাও তো অবশ্যই কমেন্ট করো,
আমি তোমাদেরকে দিয়ে দেবো ঠিকানাটা, আর গুগল ম্যাপের লিঙ্কটাও দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ এই মাসিমা বানাচ্ছে অনেক সুন্দর করে, হাতের কাজ তোমরা দেখতে পাচ্ছ। এই যে এরপর আমি কিছু টব নিয়ে বড় বড় টব নিয়েছি, তারপর বাড়ি চলে আসলাম। এতে আমি গাছগুলো লাগাবো, এগুলো এখন গাড়ি থেকে নামাচ্ছি। আর তোমরা দেখো অনেকগুলোই নিয়ে এসেছি। আর ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর অবশ্যই ফলো করে দিও পেজটি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।